চলুন গল্পে গল্পে ইংরেজি শিখি। নিশ্চয়ই স্ক্রিনটি দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা গল্পের মাধ্যমে ইংরেজি শিখবো। লেখা আছে গল্পে গল্পে ইংরেজি শিখবো সহজে, বলবো কনফিডেন্টলি। খুব দারুণ কথা। দুর্দান্ত এই ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখছি সকলেই ভালো আছেন। আজকে যে ক্লাসটি করব, এই ক্লাসটি আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন। একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকের এই ক্লাসটা প্রয়োজন। আজকে বেসিক্যালি আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের সাথে প্রথম দেখায় কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, প্রথম দেখায় কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তো এটি গল্পের মাধ্যমে শিখবো। গল্পের মাধ্যমে শেখা মানে হলো মজায় মজায় শেখা, ঠিক আছে? তো ধরুন আপনি সেন্ট মার্টিন যাচ্ছেন, সেন্ট মার্টিন যাচ্ছেন। আজকে গল্পটা কি সেন্ট মার্টিন নিয়ে। তো যাওয়ার পথে আপনি যখন যাচ্ছেন নিশ্চয়ই বাসে উঠবেন, তাই না? বাসে উঠে আপনার পাশের সিটে যিনি বসবেন তাকে আপনি বিভিন্ন প্রশ্ন করবেন না? ধরুন আপনার পাশের সিটে একটা মেয়ে পড়ছে, নাম হলো রিয়া, ঠিক আছে? আপনার পাশের সিটে কে পড়লো? রিয়া। তো আজকে সব প্রশ্ন রিয়াকে করব। রিয়াকে প্রথম প্রশ্ন আপনি কি করতে পারেন? আপনি রিয়া তো পরে জানবেন, প্রথম নাম জিজ্ঞেস করবেন। তো নামটা কিভাবে জিজ্ঞেস করতে পারি? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ কাউকে খুব ভদ্রভাবে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে বা কোনো কিছু জানতে চাইলে আপনি উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন। যা কিছু জানতে চান, যেমন কয়েকটা বাক্য দেওয়া আছে, উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম, আপনি কি দয়া করে আপনার নামটা বলবেন? অথবা আপনার নামটা বলতে আপত্তি আছে, লেখা আছে আপনি কি আপনার নামটা বলতে আপত্তি করবেন? উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার উইথ মি, আপনি কি আমার সাথে সেখানে যেতে আপত্তি করবেন? উড ইউ মাইন্ড ইটিং লাঞ্চ উইথ মি, আপনি কি আমার সাথে দুপুরে খাবার খেতে আপত্তি করবেন? সিম্পল। তাহলে আমরা শিখলাম কাউকে কোনো কিছু করতে বললে বা কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে আপনি উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে করবেন। তাহলে আমি যদি বলি যে আপনি কি পড়তে আপত্তি করবেন, উড ইউ মাইন্ড রিডিং। অথবা আপনার কি যেতে আপত্তি আছে, উড ইউ মাইন্ড গোইং। আপনার কি আসতে আপত্তি আছে, উড ইউ মাইন্ড কামিং। সিম্পল। গল্প কিন্তু রিয়াকে নিয়ে। তো রিয়ার নাম জানলে রিয়া উত্তর দিল যে আমার নাম হলো রিয়ামণি। কি নাম? রিয়ামণি। এখন আপনি তো পুরো বাস জার্নিতে রিয়ামণিকে পুরো নামে ডাকা সম্ভব না, তাই না? তো আপনি কি করলেন? বললেন যে হোয়াট নেম শুড আই কল, হোয়াট নেম শুড আই কল, আমাকে কি নামে ডাকবো উচিত বা আমার কি নামে ডাকা উচিত, ঠিক আছে? হোয়াট নেম শুড আই কল ইউ, আমার আপনাকে কি নামে ডাকা উচিত। যদি আমরা অনেকে বলি হোয়াটস ইউর নিক নেম, ঠিক আছে, বাট ইটস ভেরি ইনফর্মাল, ইটস ভেরি রুড। রাদার আপনি বলেন যে হোয়াট নেম শুড আই কল ইউ, বাই। বাই দিলেও চলবে, না দিলেও চলবে। অর্থাৎ আমাকে আপনাকে কি নামে ডাকা উচিত, আমার আপনাকে কি নামে ডাকা উচিত, আমার আপনাকে কি নামে ডাকা উচিত। আচ্ছা, এরপর আসেন হোয়াট নেম শুড আই কল ইউ, এখান তো আপনার শিখলাম এটা। এবার আসেন সাবজেক্ট প্লাস শুড ক্যান, মানে যাকে আপনি প্রশ্নটা করবেন সে তো নিশ্চয়ই একটা উত্তর দিবে। সে উত্তরটা কি বলবে? প্রথম সাবজেক্ট শুড অথবা ক্যান বলবে প্লাস বাই। আমরা এক্সাম্পল দেখি, ইউ শুড কল মি বাই হাসান, অথবা ইউ ইউ ক্যান কল মি বাই শামীম, ইউ ক্যান কল হার বাই জান্নাত। আপনার যেটা মন চায় আপনি বলবেন, ইউ শুড কল মি অথবা ইউ ক্যান কল মি। সিম্পল। এবার রিয়াকে আপনি প্রশ্ন করলেন যে আপনার গ্রামের বাড়ি কোথায়। তাহলে আপনার গ্রামের বাড়ি কোথায়, তার গ্রামের বাড়ি কোথায়, রহিমের গ্রাম বাড়ি কোথায়, হিরো আলমের গ্রাম বাড়ি কোথায়, সবগুলো কিন্তু একই। সিম্পল। ওয়্যার ইজ পার্সন দিবেন হোম টাউন। তাহলে তোমার হলে ওয়্যার ইজ ইউর, তার হলে ওয়্যার ইজ হিজ, মেয়ে হলে ওয়্যার ইজ হার, রহিম হলে ওয়্যার ইজ রহিমস, হিরো আলমের হলে ওয়্যার ইজ হিরো আলমস। তাহলে ওয়্যার ইজ ইউর হোম টাউন, আপনার গ্রামের বাড়ি কোথায়। ওয়্যার ইজ হিজ হোম টাউন, তার গ্রাম বাড়ি কোথায়। ওয়্যার ইজ ইউর কাজিনস হোম টাউন, তোমার কাজিনের গ্রাম বাড়ি কোথায়। তাহলে আপনি যদি বলি হিরো আলমের গ্রাম বাড়ি কোথায়, ওয়্যার ইজ হিরো আলমস হোম টাউন। সিম্পল। এবার নিশ্চয়ই রিয়া মনি কি করবে? উত্তর দিবে। উত্তরটা কি? প্রথম পার্সন, হোম টাউন, ইজ প্লেস। আচ্ছা, কার গ্রাম বাড়ি? আমার গ্রাম বাড়ি। বলেন মাই হোম টাউন ইজ চাঁদপুর, ইউর হোম টাউন ইজ বরিশাল, ইজ পার্সন ইউর। তার গ্রাম বাড়ি, হিজ হোম টাউন ইজ রাজশাহী, হার হোম টাউন ইজ বরিশাল। এবার আমি লিখে দিয়েছি, দেখেন মাই হোম টাউন ইজ চাঁদপুর, আপনি আপনারটা বলবেন। হিজ হোম টাউন ইজ বরিশাল, তার গ্রাম বাড়ি বরিশাল।
মাই কাজিনস হোমটাউন ইজ ঢাকা, আমার কাজিনের গ্রাম বাড়ি ঢাকায়। সিম্পল, মজা কিন্তু। এবার আসেন, হোয়াট ইজ, আপনি যখন বলবে যে আমার গ্রাম বাড়ি বরিশাল বা চাঁদপুর অথবা ঢাকায়, আপনি স্বাভাবিকভাবে একটু ভাববেন মনে মনে, আচ্ছা বরিশাল, বরিশাল